হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মাম্মামের ডে টু নাইট রুটিন। তো সারাদিন মাম্মাম কি করে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর মাম্মামের প্রতিদিন একরকম হয় না, তো আজকের দিনটাও একটু অন্যরকম ছিল। তো আজকে সকাল সকাল মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, মুখে একগাল হাসি, যেটা দেখে আমার সকালের দিন শুরু হয়। তো এখন মাম্মামকে আমি ভিটামিন D3 এই ড্রপটা দেবো। তো মাম্মামকে ফার্স্ট ফিডিং করানোর পর এই ভিটামিন D3 ওষুধটা আমি দিয়ে দিই। আর ভিটামিন D3 এই ওষুধটা নিউবর্ন থেকে 1 বছর বয়স অবধি বাচ্চাদের দেওয়া খুবই দরকার। এর মাঝে মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, তো এখন আমি সলিড ফুড দেবো মাম্মামকে। তাকে সলিড ফুড হিসাবে হোমমেড স্যারেলাক্সটা খাওয়াচ্ছি। এটা আমি ঘরে তৈরি করেছি। তো ঘরে যে সেদ্ধ চালটা থাকে সেই চালটাই আমি নিয়েছি। তো এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে ড্রাই রোস্ট করে দেন আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে স্টোর করে রেখেছি। আর যখনই মাম্মামকে খাওয়ানোর হয় তখনই আমি ওইটাকে নিয়ে ভালো করে জলের মধ্যে ফুটিয়ে দেন আমি বেস্ট মিল্কের সাথে মিশিয়ে ওইটাকে আমি মাম্মামকে খাওয়াই। প্রথমের দিকে মাম্মাম খাবার জন্য খুব এক্সাইটেড থাকে, কিন্তু তারপরে 1-2 চামচ খাবার পর মাম্মামের আর একটু ইচ্ছা করে না খাবার। অনেক কাঠ খড় পুড়িয়ে ওকে খাওয়ানো হয়। এরপরে মাম্মামকে আমি এখানে অয়েল মাসাজ করে দিচ্ছি। আর অয়েল মাসাজের জন্য আমি এখানে ইউজ করেছি হিমালয়া মাসাজ অয়েলটা। আর একটা কথা হচ্ছে যে নিউবর্ন বেবিদেরকে কিভাবে অয়েল মাসাজ করবে, সঠিক নিয়মগুলো কি অয়েল ইউজ করবে সেটা নিয়ে আমার প্রপার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। যারা এখনও পর্যন্ত দেখোনি সেটা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। তো অনেক হেল্প হয়ে যাবে যারা নিউ মম আছো। তো এরপরে মাম্মামকে আমি এখানে স্নান করিয়ে দিচ্ছি। আর আমি তো একা স্নান করাতে পারি না, তো মাকে এখানে আমি ডেকে নিয়েছিলাম। আর দেখো কিভাবে ও লাপাচ্ছে স্নান করার সময়। স্নান করানোর পরে মাম্মামকে রেডি করে দিচ্ছি, কারণ আজকে মাম্মামের ভ্যাকসিনেশান আছে, তাই জন্য আজকে ডক্টরের কাছে যেতেই হবে। মাম্মামকে আমি এখানে হিমালয় ক্রিমটা মাখিয়ে দিচ্ছি, কারণ কি মুখে না ক্রিম না মাখালে না মুখটা না শুকনো শুকনো হয়ে থাকে, এই জন্য আমি মুখে ক্রিম মাখিয়ে দিই। আর বাচ্চাদের স্কিন না একটু অয়েলি না হলে না দেখতে ভালো লাগে না। যখন আমি ডাইপার পরাই ওর পাপা বলে যে কি আমি মাম্মামকে সাজাবো, তো মাম্মামকে টিপ পরিয়ে দিয়ে মাথায় কোম করে দিয়েছে। আর এরপরে মাম্মাম না খেলা করছিল। যতক্ষণ মাম্মাম খেলা করছিল আমরা ততক্ষণে রেডি হয়ে নিচ্ছিলাম। আর তখনও মাম্মাম জানে না যে আমার মাম্মা পাপা আমাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছে। মাম্মামের যে ডক্টর আছে সেখানে যেতে আমাদের বাড়ি থেকে 20 মিনিট টাইম লাগে। আমি আর আমার হাজবেন্ড আর আমার মাম্মাম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে। তো আমরা না রিক্সা ধরে নিয়েছিলাম। আর মাম্মামকে দেখো অবাক দৃষ্টিতে এদিক ওদিক গাড়ি ঘোড়া দেখতে লাগছে। ও তো বেশিরভাগ সময় ঘরে থাকে, গাড়ি ঘোড়া একদমই চড়ে না। যখনই ডক্টরের কাছে যাবার হয় তখনই মাম্মাম একমাত্র গাড়ি ঘোড়া দেখতে পায়। বেরিয়ে ও তো একদম অবাক হয়ে এদিক ওদিক হা করে দেখছে। তো ডক্টরের কাছে আমরা চলে এসেছি। আর এখন মাম্মামকে ভ্যাকসিন দিচ্ছি। আর ভ্যাকসিনের পর ও খুব কান্না করছিল। তো ভ্যাকসিন দেওয়ার পর পাশে যে মেডিকেল শপটা আছে সেখানে যে কাকুটা আছে তার সাথে মাম্মাম কথা বলে না ও খুশি হয়ে গেছিল, আর ও কান্না করিনি। তো তারপরে মাম্মামের একটা ভিটামিন C আর E এর একটা মেডিসিন নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়েই আগে মাম্মামকে আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। পরে আমি হিমালয়ের টিস্যু নিয়ে দুটো হাত পা মুখগুলো মুছিয়ে দিয়েছিলাম। তো যে জায়গাটা ভ্যাকসিন দিয়েছিল সেই জায়গাটা তো ব্যথা হয়, সেই জন্য আমি বরফটাকে সুতির কাপড়ের মধ্যে মুড়ে নিয়ে মাম্মামকে একটুখানি বরফ দিচ্ছিলাম যাতে ও একটু আরাম পায়, ব্যথাটা যাতে কম হয়। মাম্মাম না একদম চুপ করেছিল, দেখে মনে হচ্ছে মাম্মামের খুব আরাম লাগছে এই বরফটা দিয়ে। তারপরে না আমি একটা জেল মলম লাগিয়ে দিয়েছিলাম। তো এরপরে না মাম্মাম না কোল ছাড়া একদমই থাকছিল না, ওনা খুব ঘ্যান ঘ্যান করছিল। ভ্যাকসিন দেওয়ার জন্য ভেতরে ভেতরে জ্বর এসেছিল, সেই কারণে না আমি প্যারাসিটামল খাইয়ে দিয়েছিলাম। জ্বর এসছে, শোন না জ্বর আসলে কেমন বদমাইশি করে প্যারাসিটামল খাওয়ানোর পর ওকে বেস্ট ফিডিং করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো 2 ঘন্টা পর মাম্মাম সুস্থ হয়ে গেছিল। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, লাভ ইউ অল।